রাধা গোবিন্দ কিংবা পঞ্চতত্ত্বের মূর্তি যতগুলো আছে আপনারা চিত্রপটে পূজা করুন, ছবি দিয়ে পূজা করুন। কোনো মাটির মূর্তি রচনা করে পূজা করে সেই গৌর নিতাই, অদ্বৈত, গদাধর, শ্রীবাস, রাধা গোবিন্দ তাদের মূর্তিগুলোকে পূজার পর 1 বছর পর যেখানে সেখানে ফেলবেন না। ধর্মটাকে বুঝুন, ধর্মটাকে বুঝুন, ধর্মটাকে বুঝুন। নিজের পায়ে কুড়োল মারবেন না। শেষ হয়ে গেছে, একদম শেষ করে ফেলেছে, কিচ্ছু নাই, কোনো অস্তিত্বই নাই আজ। সনাতনীরা বড় যন্ত্রণায় আছে। যন্ত্রণায় থাকার পেছনে একটাই কারণ, অশিক্ষা, শুধু অশিক্ষা। হ্যাঁ, পিএইচডি করেছে উনি এমএ পাস করেছেন, উনি বড় ডাক্তার, উনি ব্যারিস্টার, কিন্তু ধর্ম জানেন। উনিও বলবে আরে এই সমস্ত ঠাকুরকে এক জায়গায় রেখে দিতে হয়, পূজা হয়ে গেছে এখন ওখানে ফেলে দিয়ে, ওই মোড়ের মাথায় একটা গাছ আছে, গাছের নিচে রাখ, ওই জায়গায় একটু ফাঁকা আছে। বাবা, এখনো সময় আছে, কুসংস্কারকে বুঝো। কুসংস্কার আমাদের ধর্ম না, সংস্কার ধর্ম। আমি আবার মনে করিয়ে দিই, একটা পূজা নিত্য পূজা, একটা পূজা নৈমিত্তিক পূজা। নিত্য পূজার ঠাকুরকে কখনো কোনো সময় বিসর্জন দিতে নাই। যেটি আমরা নিত্য চিরদিন পূজা করি তার কখনো বিসর্জন হয় না। নৈমিত্তিক পূজা হয়তো বাৎসরিক 1বার 2বার পূজা করলাম, 7 দিন অনুষ্ঠান করলাম, 7 দিন পূজা দিলাম। নৈমিত্তিক দেবতার আবাহনের পর বিসর্জন হয়, আবাহনের পর আবার পুনরায় তাকে বিদায় দিতে হয়। আপনি আসুন, আমাদের কৃপা আশীর্বাদ করুন, আবার পরে আপনার আগমন হোক। একে বলে নৈমিত্তিক পূজা। এই নৈমিত্তিক পূজার ক্ষেত্রে দেবতার বিসর্জন দেওয়াটা বাধ্যতামূলক, বাঞ্ছনীয়, এটাই সংস্কার। কিন্তু এটার প্রচার বাঙালিরা একেবারেই ভুলে গিয়েছে। ঠাকুরগুলোকেই যেখানে সেখানে ফেলে, দেবতার মূর্তিগুলোকে যেখানে সেখানে ফেলে নোংরা তৈরি করেছে। আমাদের আবর্জনা স্তূপে ফেলে রেখে আমরা আমাদের সংস্কারকে আবর্জনা যুক্ত করেছি। সংস্কারী মানুষ এই আবর্জনা থেকে মুক্ত হন, এই ভুল ধারণা থেকে আপনি বিমুক্ত হন। আপনি এখনো সময় আছে, রুখে দাঁড়ান, ভালো কিছু করুন। অপরাধ যা হবার হয়ে গিয়েছে, এইবার যদি বুঝি তাহলে অপরাধ থেকে বাঁচব। এই কথাগুলো কিন্তু ভাগবতে কেউ বলবে না, বলবার প্রয়োজনই নাই। যা ইচ্ছা হোক 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 হোক, থাকবে হোক গে যাকগে, থাক হোক যাক, আমি দক্ষিণা পাবো, ভালো ভালো কথা আমি বলতে পারি না? সুন্দর সুন্দর গল্প বানিয়ে নিয়ে এসে আপনাদের হাসাতে পারি, কাঁদাতে পারি, নাচাতে পারি, কিন্তু কেন করি না বলুন তো দেখি? তবু এই দাসের ভাগবত কথায় লাখ লাখ মানুষ ভিড় হয়ে যায়। কেন কেন কেন? মানুষ বোঝে আমাদের সংস্কারের প্রয়োজন আছে, আমাদের কুসংস্কার ত্যাগের প্রয়োজন আছে। এইসব না বলেও আমি আপনাদের করুণ করুণ গল্প কাহিনী শোনাতে পারি, আপনারা বাহ 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 করবেন। আমার ওই বাহ 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 দরকার নাই, আমার সংস্কার দরকার। সমাজের কুসংস্কারগুলোকে ঝেঁটিয়ে বিদেয়ী করা প্রয়োজন। আমি ঝাড়ু দিতে এসেছি এখানে,
হ্যাঁ, ঝাড়ু দিতে এসেছি, কুসংস্কারগুলোকে ঝাড় দিয়ে বিদায় করব। বলো না গো রাধে রাধে।